বড় বড় ব্লগাররা বিজেপির কাছ থেকে টাকা খেয়ে বসেছে তৃণমূলের নামে বদনাম করতে পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে। আমি আজকে এই ভিডিওটা ইউটিউবে করতে বাধ্য হলাম। তোমরা কি জানো কদিন আগে না, বেশ 1-2 বছর আগে প্রীতমের এক বন্ধু ছিল, জানো, খুব বড় বড় কথা বলছিল প্রীতমের হয়ে, তারপরে সরে গেছে। সে এখন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় বড় ডায়লগ দিচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে। আজকে এই ভিডিওটা করতে আমি বাধ্য হলাম এবং কিছু মানুষকেও আমি বলি যারা যারা আমাকে বলছে তুই কবে থেকে তৃণমূলের প্রচার করছিস, কত টাকা খেয়েছিস। আমি বলতে চাই তোমরা কত টাকা খেয়েছো, তোমরা বিজেপির হয়ে প্রচার করছো। আমি পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে, আমি পশ্চিমবাংলার মেয়ে, পশ্চিমবাংলায় আমার জন্ম, আমি মমতা দিকে অবশ্যই সাপোর্ট করব। সে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, সে বাংলার মেয়ে, বাংলায় তার জন্ম, তাকে কেন সাপোর্ট করবো না? সে আমাদের বাংলায় অনেক উন্নয়ন করেছে, সেখানে কোনো সন্দেহ নেই। তাহলে এই প্রশ্নটা আমার দিকে না তুলে তোমরা নিজেদের দিকে তোলো, তোমরা কি করছো। যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানে কি অবস্থা একটু ভালো করে চেক করে দেখুন। আর একজন বলেছিস লক্ষ্মীর ভান্ডার 1,500 টাকা পাচ্ছিস দিদির আমলে, বিজেপি 3,000 টাকা দেবে। কি করে 3,000 টাকা দেবে? যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানে, আমি উড়িষ্যার কথা বলি, 833 টাকা মহিলাদেরকে দেয় প্রত্যেক মাসে। তাহলে আমার দিদি বেটার না, তাই না? 3,000 টাকা কি করে দেবে? সেখানে তো দিতে পারছে না, সেখানে ক্ষমতায় থাকতে, তাহলে বাংলায় এসে কি করে দেবে? তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। প্রথমে বলি, কিছু বড় বড় ব্লগাররা এককালীন এরা প্রীতমের বন্ধু ছিল, ঠিক আছে, প্রীতমের বন্ধু ছিল। আজ মানে এতদিন এরা মিথ্যা মিথ্যা রটনা করে ভিউজ কামিয়েছে, মিথ্যা মিথ্যা ব্লগ ছেড়েছে, কিন্তু এখন বিজেপির সাপোর্ট করে 8,000, 9,000, 20,000 টাকা করে পাচ্ছে। মানে বুঝতে পারছেন তো? সেখানে ঠিক আছে বিজেপির প্রচার করবে। আমার কথা হলো, কে কোন পার্টি করবে তার সেটা নিজের ব্যক্তিগত ব্যাপার, আমি সেখানে বলতে যাবো না। সে বিজেপি করবে না তৃণমূল করবে, তার নিজের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তাকে আমি একটা কথা বলতে চাই, তুমি বিজেপি করছো বলে, তোমার বিজেপির কাছে টাকা পাচ্ছ বলে, তোমার বউ লক্ষ্মীর ভান্ডার পায়, তুমি স্বাস্থ্যসাথী কার্ডটাকে অপমান করতে পারো না। তোমাকে কেউ রাইট দেয়নি, তুমি বিজেপির এখানে প্রচার করছো। স্বাস্থ্যসাথী কার্ডে নাকি চিকিৎসা হয় না, তোমার ক্ষমতা আছে প্রমাণ করা স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হয় না, সেটা যদি আমি প্রমাণ করে দিই। আজকে আমি প্রীতমের বন্ধুকে বললাম, আমি নাম নিতে পারতাম, ওই ছোট লোকের ফটো আমি দিতে পারতাম। আজ থেকে আমি ওকে ছোট লোক বলবো, ভদ্রলোক বলবো না। আজ থেকে আমি ওকে ছোট লোক বলবো, ভদ্রলোক বলবো না। তুমি প্রমাণ করতে পারবে তো যে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হয় না? আমি নিজে জানি চিকিৎসা হয় কিনা, এবং তোমার কমেন্ট বক্সটা একবার চেক করো, ওখানে আমিও কমেন্ট করে এসেছি। কমেন্ট বক্সটা চেক করো, ওখানে বলেছে যে স্বাস্থ্যসাথী কার্ডে আমারও চিকিৎসা হয়েছে, আমি প্রমাণ দিতে পারি। তুমি দিতে পারো তো? একটা রিপ্লাই দাওনি কেন? আমিও প্রমাণ দেবো স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হয় কিনা। তুমি এখানে বিজেপির প্রচার করছো টাকা নিয়ে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তুমি এখানে দিদিকে অপমান করতে পারো না। সেই রাইট তোমাকে দেওয়া হয়নি, তোমাকে সেই রাইটটা দেওয়া হয়নি। এত বড় কথা বললাম। আমি এই ভিডিওটা পারলে ফেসবুকেও দেবো। আমি বসেছি সোমা ওয়ার্ল্ডের চ্যানেলে ভিডিওটা দিতে, ইউটিউব চ্যানেলে। আমি পারলে আমি ফেসবুকেও দেবো, সোমা লাহিড়িতে। আমি তোমার দিকে আঙুল তুলছি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে। তুমি যে বড় বড় ভাষণটা দিয়েছো, খুব সাবধান। তুমি তৃণমূল প্রচার করবে না, বিজেপি প্রচার করবে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তুমি এখানে বদনাম করতে বসো না। যেখানে বিজেপি একের পর এক নোংরামো করছে, সেটা সোশ্যাল মিডিয়াতেই দেখা যাচ্ছে, ঠিক আছে? সেটা সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে। কি করেছে বিজেপি কি করেছে? যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, ভোগের রাজ্যে কি হচ্ছে হিসাব দিতে পেরেছে, ওইদিকে খোঁজ দিতে পেরেছে। বাংলায় আসবে, তোমরা বিজেপিকে বাংলায় আনার জন্য, তোমাদের মতো কিছু মানুষের জন্য বাংলাটাকে ধ্বংস হতে তো দেবো না। আমরা লড়াই করবো শেষ অবধি। মারেঙ্গে, আবার ওই কথাই আছে না, বাঁচবো নাই মরবো, ঠিক আছে? ওটাই, মারেঙ্গে নাই বাঁচেঙ্গে, সোজা হিসেব जिएंगे। हाँ, वही हिंदी मेरा ठीक से आता नहीं है, वही तो बात होता ना, তো वो भी काम चला लेती हूँ। मेरा हिंदी ठीक से आता नहीं है। আমি যখন পড়াশোনা করেছি হিন্দি পড়াশোনাটা করিনি, পরিষ্কার কথা। আমি যেটা করিনি সেটা আমি বলবো। তো যাই হোক, কাজ চালিয়ে নি, কিন্তু আমার হিন্দি শেখার ইচ্ছাটুকুও নেই। আমি বাংলার মানুষ, আমি বাংলাকে সম্মান করি, আমি বাংলা ভাষাকে সম্মান করি, বাংলা ভাষায় আমি কথা বলবো, আমি বাংলায় আছি, জয় বাংলা। তো সেটাই বলছি, স্বাস্থ্যসাথী কার্ডকে তুমি অপমান করো না, কারণ তুমি একটা টাইম নিজের বউকে বিক্রি করে সোশ্যাল মিডিয়াতে ইনকাম করেছো। তাই এখানে তুমি এটা তোমার বউ পাওনি, স্বাস্থ্যসাথী কার্ডটাকে নিয়ে বাজে কথা বলবে, একদম বলবে না। আমাদের নজর কিন্তু চারিদিকে থাকে, তাই খুব সাবধান হয়ে যাও। তোমার ভাইরাল হওয়ার শখ না? তোমার মুখটাকে এমনভাবে ভাইরাল করবো, কমেন্ট করে এসেছি, ভাইরাল করবো না, নিতে পারবে না। এমন ভাইরাল করবো, নিতে পারবে না। আবার ভাইরাল করাও জ্বালা, লোকের আবার হিংসা হয়, আমার চ্যানেল, আমার ফোন, আমার নেট, আমি আবার কি প্রচার করবো না করবো, লোকের আবার খুব জ্বালা ধরে। বিজেপির দালালগুলোর, বুঝেছো বন্ধুরা, বিজেপির দালালগুলোর খুব জ্বালা ধরে। আমি তৃণমূলকে সাপোর্ট করবে কি করবো না আমার ব্যাপার। আমি দেখছি বাংলায় আমাদের মমতাদি কি করেছে না করেছে, বাংলায় উন্নয়ন করেছে মমতাদি, কি করেনি। আমার বাবা মা যেটা পাইনি, আমি যেটা পাইনি, আমার সন্তানেরা পাচ্ছে। এর আগে তো অনেকেই অনেক ক্ষমতায় ছিল, কি করেছে উন্নয়ন মমতাদি। 2011-তে বাংলার মুখ্যমন্ত্রী হয়, তখন থেকে অনেক উন্নয়ন হয়েছে, এখন অবধি উন্নয়ন করে যাচ্ছে। তাই খুব সাবধান, লক্ষ্মীর ভান্ডারকে তো এটা বটেই, অপমান করবে না। স্বাস্থ্যসাথী কার্ডটাকে নিয়ে অপমান করবে না। তুমি বিজেপি প্রচার করছো, আমার কাছে খবর আছে তুমি কত টাকা নিয়ে বিজেপির প্রচার করছো, ঠিক আছে? আবার পরের ভিডিওতে বলছো আমি এই ভিডিওটা করেছি আমার জীবনের রিস্ক। কি প্রচার, কি প্রমাণ করতে চাইছিস? হ্যাঁ, বাংলার মানুষ কৈফত চাইবো, জীবনের রিস্ক কেন হবে? কৈফত চাইবো। আমরা বিজেপির মতো বাইরে থেকে লোক এনে
আমরা বাংলার মানুষকে মারি না, ঠিক আছে? আমাদের দিদির সভাতে বাংলা থেকে লোক, মানে বাংলার লোক বাংলাতেই এসে দাঁড়ায়, বাইরে থেকে লোক এনে সভা ভর্তি করতে হয় না, এটাই হলো বাস্তব কথা। তো যাই হোক, বড় বড় বুগনিবাজি মারছো তো, বুগনিবাজি মেরো না, খুব সাবধান। নজর তোমার পড়ে গেছে আমার চোখে, তোমাকে আমি এবার দেখো, ফেসবুকে যেমন দেবো ইউটিউবেও তোমাকে দেবো। তোমাকে প্রমাণ দিতে হবে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হয় না, স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হয় না, এটা প্রমাণ দিতে হবে। তোমার কাছে প্রত্যেকে কৈফত চেয়েছে, সেখানে আমিও কৈফত চেয়েছি, একটা রিপ্লাই পাইনি বলে এই ভিডিওটা করতে বসেছি। তুমি কত বড় ব্লগার হয়েছো, কত বড় তুমি হুনু হয়েছো যে আমার দিদিকে, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করবে, আর আমরা বাংলার মানুষ হয়ে সেটা সহ্য করব না? না 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 না, সহ্য তো করবো না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমার এটুকুই ছিল। মামাটি মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। যতই করো এসআইআর, এ বাংলা সেই মমতার, একদম। যতই তোমরা করো লাফালাফি, যতই করো হামলা, তোমাদের দেব গামলা, সেই গামলায় বসে আলুর চপ মুড়ি খাবে। আমরা আবার ঢপের চপ দিতে পারি না। জয় বাংলা। বলো বলো, তুমি ওখান থেকে বলো, কি বলতে চাও? তোমার বক্তব্য তুমি রাখো। যতই করো হামলা, আবার দিবে বাংলা, আর হাওয়ায় ছুটেই যাবে নবান্নে, নবান্নে। কেউ পারবে না রুখতে। জয় বাংলা। বাংলার মানুষ দেখিয়ে দেবে মমতা দিকে, বাংলার মেয়েকে বাংলার মানুষই চাই। জয় বাংলা। কিন্তু আমি লাস্ট বার বলে যাচ্ছি, তোমার নামটা আমার নিতে খুব ইচ্ছা করছিল। তো নেক্সট টাইম কেউ যদি চাও, তার ফটো, সে বড় নিজেকে ইউটিউবার মনে করে, ব্লগার মনে করে, তার ছবি টবি সব পোস্ট করে দেবো, সেই ভিডিওটা নিয়ে আসবো। আমার কাছে ভিডিওটা ডাউনলোড করা আছে, কারণ আমাকে ইউটিউব চ্যানেলে কিছু মেনে চলতে হয়, যেটা কিনা ফেসবুকে। তো যাই হোক, সবাইকে সব কিছু বলে দিলে হবে না, সবাইকে সব কিছু শিখিয়ে দিলে হবে না, ঠিক আছে? আমি আবার হাওয়ায় কথা বলি না, ঠিক আছে? আমি আবার হাওয়ায় কথা বলতে পছন্দ করি না, আমি প্রমাণ নিয়ে ছাড়ি। আমার নাম সোমা ওয়ার্ল্ড, ইয়েস, আমার ইউটিউব চ্যানেল তো সোমা ওয়ার্ল্ড, আমার নাম সোমা ওয়ার্ল্ড, আর ফেসবুকে সোমা লাহিরিয়ানি। প্রমাণ নেব। আচ্ছা আচ্ছা, মানুষকে না জব্দ করে দিয়েছি আমরা। কি ভেবেছোটা কি? স্বাস্থ্যসাথী কার্ডের নামে মিথ্যা কথা বলে তুমি পার পেয়ে যাবে? কেউ পার পায়নি, তুমি কেন পার পাবে? আমি কাউকে ছেড়ে কথা বলি না। আমার বাবা মা যদি অন্যায় করে, আমি সেখানেও প্রতিবাদ করি। তুমি তো হুনু উচ্ছা, ঠিক আছে? তোমাকে আমি ভাইরাল করবো, ভালো মতো ভাইরাল করবো, এমন ভাইরাল করবো না, সেই ভাইরাল আর মুখ দেখাতে পারবে না, ঠিক আছে? জয় বাংলা।